আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। অবশ্যই সম্মানীয় ও সুযোগ্য ভাই সকল, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, প্রশংসা আল্লাহ তাবারক তাআলার, আল্লাহ তাবারক তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা আলহামদুলিল্লাহ। তারপরে যিনি ধর্মের গুরু, কর্মের সেলাম, তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তফা হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তির অবস্থিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেয়ান ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো মর্যাদা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআন নাদিল সম্মানিত মুসলিম। কোরআন নাদিল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআন সম্বন্ধে? হুদাল লিন্নাস। এই কোরআন এসেছে মানুষের হিদায়াতের জন্য। সম্মানিত মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি এই কোরআনকে নাজিল করেছি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছে কোথায়? লাইলাতুল কদরে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছে লাইলাতুল কদরে, কিন্তু কোন রাতে নাজিল করেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। সম্মানিত উপস্থিতি, কোরআন হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান, দয়ালু আল্লাহ, মানে আল্লাহর ৯৯টা নাম, মানে ৯৯টা নামের মধ্যে মানে একটা নাম হচ্ছে রহমান। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, কিন্তু সেপাটি নাম মানে গুণবাচক নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, মানে রহমান। সম্মানিত মুসলিম, আল্লাহর গুণবাচক নাম রয়েছে ৯৯টা, তার মধ্যে একটা হচ্ছে রহিম বা রহমান। সম্মত আর রহমান, আর রহমান হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, দয়ালু আল্লাহ। সম্মানিত মুসলিম, তারপরে কি বলছে? আল্লাহ মাল কোরআন, হি টট দ্য কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সম্মানিত মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এটা কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মুসলিম, আমরা নিজেরা কোরআন শিখবো এবং অপরকে শিক্ষার সুযোগ দিব। সম্মানিত মুসলিম, তার কারণ দেখেন এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে দিয়েছেন। তার কারণ কোরআনের প্রথম আয়াত কোনটা আমরা জানি। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পড়তে তো বলেছেন, আপনাকে এবং আমাকে পড়তে হবে। সম্মানিত মুসলিম, শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। নিশ্চয় আল্লাহকে যারা ভয় করে বা ভয় করে থাকে জ্ঞানী মানুষের মধ্যে, তারা হচ্ছে আলেমরা, জ্ঞানীরাই তাহলে আল্লাহকে ভয় করে থাকে। সম্মানিত মুসলিম, আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার বক্তব্য এখানে থেকে সম্পেক করলাম। ওয়াকিরু দানানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।